আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি হোম টিউটর ফিটওয়েব পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন। তো পেইড ব্যাচের স্টুডেন্ট সহকারে যারা আমাদের এই ভিডিওগুলো বা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের জন্য আজকের ভিডিওটি বা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতির সাজেশনটি। তো মূলত আমার কোর্সে যারা যখন প্রথমে ভর্তি হয় বা বলে ভাইয়া আপনি সব চ্যাপ্টার কেন করান না, মূলত এই কেন করান না এর কারণটাই হচ্ছে আমার যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশনগুলো ফলে আপনারা বুঝতে পারবেন কেন আমি সব চ্যাপ্টার করাই না। কারণ এক্সট্রা প্রেশার বা এক্সট্রা ম্যাথ করে কোনো লাভ নেই চ্যাপ্টার করে, যেগুলো একদমই পরীক্ষায় কমন আসে না বা যেগুলোর প্রয়োজনই নাই। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির মাত্র 6টা চ্যাপ্টার দেখার চেষ্টা করবো, যে 6টা চ্যাপ্টার পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন, 100% প্রশ্ন অ্যান্সার করে আসতে পারবেন জাস্ট 6টা চ্যাপ্টার পড়ে। আর অ্যানালিটিক ভেক্টর জিওমেট্রির ব্যাপারে একটা কথা বলি, এই অ্যানালিটিক ভেক্টর জিওমেট্রি বইটা কিন্তু আপনাদের খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে মোর অ্যান্ড মোর। কারণ আপনি প্রশ্ন চ্যাপ্টার কম পড়েন, প্রশ্ন কম পড়েন, বাট সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন যাতে এক্সাম হলে গিয়ে লিখতে পারেন। কারণ এটাতে যে সমস্যাটা মূলত হয়ে দাঁড়ায় যে আপনি প্রশ্ন কমন পাবেন বাট উত্তর লেখার মতো সামর্থ্য থাকবে না যদি প্র্যাকটিস কম করেন। দেখা যাচ্ছে কিছু স্টেপ লেখার পরে ভুলে গিয়েছেন। তো আজকে আমরা সেই 6টা চ্যাপ্টার দেখার চেষ্টা করবো এবং মাত্র 3টা চ্যাপ্টার পড়লে আমরা কী করতে পারবো, পাস মার্ক তুলতে পারবো। সেই 3টা সহ এবং 6টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। তার আগে একটি কথা বলে নেই, আমাদের হোম টিউটর ফিটওয়েব একাডেমিতে, আমাদের সবার একাডেমি এটা, আপনাদেরও অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির কোর্স কন্টিনিউ আছে, যে সাবজেক্ট চ্যাপ্টার সহকারে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সহকারে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করানো হয়েছে এবং এক্সামের আগে সাজেশন দেওয়া হবে। তো আপনারা চাইলে কোর্স করতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমার নাম্বার, ফেসবুক আইডি নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তো চ্যাপ্টার 1, প্রথমত চ্যাপ্টার 1 যেটা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, চ্যাপ্টার 2 পেয়ার অফ স্ট্রেট লাইন, চ্যাপ্টার 3 জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, চ্যাপ্টার 6 ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, চ্যাপ্টার 11 সমতল ও শূন্য ভেক্টর, চ্যাপ্টার 12 জ্যামিতিতে ভেক্টরের প্রয়োগ। তো এই 6টা চ্যাপ্টার যদি কেউ করে তার 100% প্রশ্ন কমন থাকবে এবং প্রথম 3টা চ্যাপ্টার যদি কেউ করে সে 100% পাস করবে। মাত্র এই 3টা চ্যাপ্টার কেউ যদি করে 100% পাস করবে, ঠিক আছে। আর এই যে 6টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার যদি কেউ করে 6, 11, 12, আমি তিতাস সিরিজের বই সাধারণত ফলো করে থাকি, সে 100% মার্কসের অ্যান্সার করতে পারবে, করে পরীক্ষার হল থেকে বের হবে, যা সেই 6টা অধ্যায় যদি ভালোভাবে প্রিপারেশন নেয়। তো আমরা এখন একটু দেখার চেষ্টা করি আসলে কি তাই। হ্যাঁ, তার আগে আমরা বই থেকে একটু দেখার চেষ্টা করি যে কোন এই চ্যাপ্টারগুলো আর কি, কোন কোন চ্যাপ্টার এবং বই চ্যাপ্টারগুলোর নাম কী কী। সরি, তো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কি স্থানাঙ্ক রূপান্তর, দ্বিতীয় চ্যাপ্টার যুগ সরলরেখা, তৃতীয় চ্যাপ্টার হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ, এরপর 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, এরপরে যেটা বললাম 11 নম্বর চ্যাপ্টার হচ্ছে সমতল শূন্য ভেক্টর এবং 12 নম্বর চ্যাপ্টার হচ্ছে জ্যামিতিক ভেক্টরের প্রয়োগ। এখন এই 6টার বাইরে যদি কেউ করতে চায়, যে আরেকটু রিল্যাক্স থাকতে চায়, সে চাইলে 9 করতে পারে, 9 করা শেষ হলে 7 করবে, ঠিক আছে। আমাদের পেইড কোর্স প্ল্যানও সেমভাবে সাজানো। আমরা আগে প্রথম 6টা চ্যাপ্টার শেষ করে দিই যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো করলে কম থাকবে, পরবর্তীতে এই যে 9, 7 এগুলো করা হয়েছে। তো ওকে, তো আমাদের পেইড কোর্স ফি মাত্র 420 টাকা, যারা চান যুক্ত হতে পারেন। ওকে, এখন আমরা একটু সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখি, খুব দ্রুত করার চেষ্টা করব। ওকে, একদম প্রথম 20 সালের কোশ্চেন সেটা দেখার চেষ্টা করি। গ বিভাগে দেখি। ওকে, আমাদের দেওয়া চ্যাপ্টার 2 থেকে কোশ্চেন হয়েছে, চ্যাপ্টার 3 থেকে হয়েছে, চ্যাপ্টার 6 থেকে হয়েছে। তার মানে আমরা দেখেন 3টা অধ্যায় থেকে 2, 3, 6 যে 3টা কথা বলেছি প্রথমে, 3টা কিন্তু কমন পেয়ে গেছে, আমাদের 5টা উত্তর করতে হবে। এরপরে কি আবার চ্যাপ্টার 2 থেকে আবার হয়েছে, তাহলে 4টা প্রশ্ন কমন পেলাম। চ্যাপ্টার হচ্ছে 11 থেকে হয়েছে, 12 থেকে মিলে একটা হয়েছে, দুইটা মিলে একটা হয়েছে, মানে 5টা কমন পেয়ে গেছে। কিন্তু সর্বনিম্ন 6টা অধ্যায় করে 5টা করে প্রশ্ন কমন পাওয়ায় তো খুবই লাকি একটা ব্যাপার। সো এই জন্য বলি ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট ভালো করা খুবই সহজ, শুধু বুঝে শুনে ভালোভাবে পড়তে হবে। এমন না যে 6টা অধ্যায় সব পড়তে হচ্ছে, আমাদের পেইড কোর্সের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করানো হয়েছে সেগুলো করলে হবে। এরপরে খ বিভাগটা দেখি, চ্যাপ্টার 1 থেকে আসছে 2টা হয়ে গেল, চ্যাপ্টার 3 থেকে আসছে 3টা হয়ে গেল আমাদের দেওয়া চ্যাপ্টার থেকে। দেখাও যে 5 নাম্বারটা আসছে হচ্ছে চ্যাপ্টার 6 থেকে, এটা আমাদের দেওয়া চ্যাপ্টার, তাহলে 4টা হয়ে গেল। এখন আমাদের দেওয়া চ্যাপ্টার থেকে আরেকটা লাগে, তাই না? দেখি আছে কিনা। হ্যাঁ, এই যে চ্যাপ্টার 11 থেকে আছে। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই 6টার বাইরে যে চ্যাপ্টারগুলো বলছিলাম 9, 7, এই 9টা 7 যদি কেউ করতে পারে সে পুরো প্রশ্নই কমন পাবে। যেমন দেখেন 5টা তো লিখছি অলরেডি, 9 আসছে, দেখেন 9 থেকে আসছে, এই যে 7 থেকে আসছে, দেখেন ফুল প্রশ্ন, মাত্র এই কয়টা চ্যাপ্টার করে সব কমন। এই দেখেন চ্যাপ্টার 7 থেকে আসছে, 9 থেকে আসছে,
যদি কেউ এই 6টার প্লাস যদি 2টাও যদি করে সে আরও প্রশ্ন কমন পাবে। বাট আমাদের তো 5টার বেশি লিখতে হচ্ছে না, তাহলে আমরা এত বেশি কেন পড়বো, তাই না? জানার জন্য পড়া উচিত, বাট যাদের একদম এমার্জেন্সি যেগুলো, দেখেন আরেকটা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা শেষ করে দেবো। এটা বোর্ড হচ্ছে 2019 সালের বোর্ড। চ্যাপ্টার 1 থেকে আসছে গ বিভাগে, চ্যাপ্টার 2 থেকে আসছে, চ্যাপ্টার 3 থেকে আসছে, অলরেডি 3টা হয়ে গেল, কিন্তু চ্যাপ্টার 6 থেকে আসছে, কয়টা হয়ে গেল? 4টা হয়ে গেল। এরপর চ্যাপ্টার 11 থেকে আসছে, 12 মিলে একটা আসছে, 5টা হয়ে গেল। কি বলেন? আলহামদুলিল্লাহ যে আমরা মাত্র 6টা চ্যাপ্টার পড়ে 5টা করে প্রশ্ন কমন পাচ্ছি। আচ্ছা, তাছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন, 11-12 বাদ দিয়ে শুধু চ্যাপ্টার 9টা করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে কি 11-12 পড়তে হচ্ছে না, 9 পড়লে 9 নাম্বার থেকে দেখেন কমন আসতেছে। ওকে, বারবার। এরপর যদি দেখার চেষ্টা করি, এখানে 1 থেকে আসছে, 2 থেকে আসছে, 3 থেকে আসছে, 6 থেকে আসছে, অলরেডি কি 4টা হয়ে গেল, তাই না? এখানে কি দেখেন 9 থেকে আসছে, আবার 11 থেকে আসছে, 7 থেকেও আসছে। তো আমরা 11টা নিব, যেহেতু আমরা 6টা চ্যাপ্টার নিয়েছি। তবে এখন আরেকটা কথা বলি, কেউ যদি 5টা চ্যাপ্টার করতে চান, 5টা চ্যাপ্টার করে যদি 100% কমন পেতে চান, তাহলে এই 11-12টা বিসমিল্লাহ বলে বাদ দিবেন, জাস্ট এখানে 9 নাম্বারটা অ্যাড করে নেবেন। কত নাম্বার? চ্যাপ্টার 9, ঠিক আছে, চ্যাপ্টার 9। ওকে, তাহলে কিন্তু আপনাদের 5টা চ্যাপ্টার পড়ে আপনারা 100% প্রশ্ন কমন পাবেন। তাহলে আপনারা এইভাবে নিজেরা একটু বোর্ড অ্যানালাইসিস করে দেখবেন যে আসলে কি তাই যে আমরা 5টা বোর্ড পড়ে, মানে 5টা চ্যাপ্টার পড়ে 100% প্রশ্ন কমন পাবো কি না, এটা কি মানে আসলেই সত্য কি না। তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। আর ব্রিফগুলো সব সালেগুলো পড়ে নেবেন। তো এখন ঘটনা হচ্ছে যে আজকের ভিডিওটি এ পর্যন্ত, এবং পরবর্তী কোন ভিডিও এবং কোন বিষয়ে সাজেশন প্রয়োজন জানাবেন, এবং কোন কলেজ থেকে আমাদের সাজেশন দেখতেছেন সেটা জানাবেন, এবং আপনাদের বন্ধুদের অবশ্যই মেনশন করতে ভুলবেন না, এবং আপনাদের কলেজের গ্রুপে এই সাজেশনগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ। ওকে, অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।